আমাদের এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আসলে কি বোঝায়? যে কোন মৌলের ভর ভাগ সমায়তন কোন নির্দিষ্ট মৌলের ভরের অনুপাত। আমরা এখানে অনুপাতটা করি সাধারণত হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে। হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে অনুমান করলে তখন এটা হাইড্রোজেন স্কেল অনুসারে হয় এবং আদর্শভাবে কিন্তু এটাই গ্রহণযোগ্য বেশি পায়। কিন্তু পরবর্তীতে হাইড্রোজেনের নানাবিধ কিছু অসুবিধার কথা চিন্তা করে এটি কার্বনে ট্রান্সফর্ম করা হয়। কার্বনের ভর হলো 12 আর হাইড্রোজেন হলো 1, তাহলে সমস্যা হয়ে গেল। এই জন্য আমরা কার্বন নেব, কিন্তু তারই আবার 12/1 ভাগ নেব। 12/1 নিলে তো তাহলে তোমার ওই হাইড্রোজেনের সমানই হলো, দেখো চিন্তা করে। কি হ্যাঁ স্যার, এখানে আইসোটোপ না, এখানে কার্বন 12 ওই 1/4 অংশটাই নেওয়া হলো। তাহলে স্যার মানে আপেক্ষিক পারমাণবিক ভরের কথাটা কি মানে কোন একটা মৌলের থেকে তার ভরটা বোঝানো হচ্ছে, তার সাথে তার অনুপাত? আপেক্ষিকের বাংলা হলো তুলনা করা, হরের সাথে লবের তুলনা, দেখা তো আপেক্ষিক কথাটা লেখা। হ্যাঁ স্যার। তারপর স্যার 7 আর 8 এই অঙ্কটা এই সমস্ত অঙ্কটা দেখছি বা দিয়ে করা হয়েছে। উম, বা দিয়ে করা হয়েছে, একটি কার্বন পরমাণু আছে। তুমি কয় নম্বরের কথা বললে? স্যার 7 আর 8 নম্বর অঙ্কটা। বা দেওয়া আছে মানে দুই মুড়ে যে মান, সেখান থেকে তুমি বজ্রগুণ হবে না, দেখো না এই যে এই দুটো আমি একটু মার্কিং করে দেই। এটা আর হলো এটা কি বজ্রগুণ হবে না? তাই হয়েছে তো। এটা কোনাকানি যদি হয়, ধরো যে এই হ্যাঁ স্যার। কোনাকানি যদি হয়, তাহলে এটার সাথে কি এটা গুণ হবে না তখন? মানে স্যার এটা আপেক্ষিক ভর না, এটা অরিজিনাল ভরটাই বের করতে বলছে। না, আপেক্ষিকটা তো বের হলো, আপেক্ষিক বের হলো, যেটা অরিজিনালটা সেটা কেজি গ্রাম এগুলো লেখা থাকবে। হ্যাঁ স্যার। আর কোনো প্রবলেম আছে? না স্যার, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা ওই প্রশ্নটা বের করে দেখি তোমার কোথায় কোথায় কি প্রবলেম ছিল। স্যার প্রথমে তাহলে 1 থেকে 35টা বের করতে হবে, নাম্বার প্রশ্ন 1 থেকে 35। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বের করতেছি, একটু ধৈর্য নাও। রসায়ন? না স্যার, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান এটা কোনটা? হলো দ্বিতীয় অধ্যায় গতি। ওকে, পদার্থবিজ্ঞান গতি অধ্যায়। জি স্যার। দেখো, স্যার তাহলে আমি একটু দেখে নিচ্ছি যে কোথায় কোথায় ভুল গেছে। সেটা আচ্ছা বলছি স্যার। ঠিক আছে, দেখো। স্যার এটা স্যার 1 নাম্বারটা ভুল গেছে স্যার। 1 নাম্বারটার উত্তর আমি দিয়েছিলাম খ। এক নম্বরে তুমি কি দিয়েছিলে? খ। হ্যাঁ স্যার, খ। পেট্রোলিয়াম সিলিন্ডারের মধ্যে কোন ধরনের গতি আছে? এটা পর্যাবৃত্ত গতি।
সিলিন্ডারের ওই অংশটা মোটর যাওয়া আসা দুইবার করে না, দেখো না চিন্তা করে, গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। ও হ্যাঁ স্যার, এই জন্য স্যার পর্যাবৃত্ত। স্যার আর 5 আর 6 নাম্বারটা স্যার আমি ভুল করছিলাম। যে স্যার 5 নাম্বার বলছে নিচে কোনটি স্কেলার রাশি, হ্যাঁ, স্কেলার আমি রাশি বলতেছিলাম ঘ। নিচের কোনটি, তুমি কি দিয়েছো বলো তো বাবা? স্যার আমি চাপ দিছিলাম ঘ। আহ হ্যাঁ, চাপই তো স্কেলার রাশি, ঠিকই তো আছে। উম, হ্যাঁ স্যার, ও স্যার ঠিকই তো আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এর মধ্যে স্যার আমি ভুল করে বলছিলাম। ঠিকই আছে স্যার। 6 নাম্বারটাও স্যার আমি ভুল করছিলাম। এটা হলো আমি দিছি ক নাম্বারটা। 6 নম্বর, নিচের কোনটি হ্যাঁ স্যার, ভেক্টর 6 রাশি? নাম্বার। ভেক্টর রাশি কাজ ভেক্টর রাশি নয়। এই যে বল, তড়িৎ, প্রাবল্য, এই দুটো ভেক্টর রাশি। 6 নাম্বারের ঘ। হ্যাঁ স্যার, এটার মাধ্যমে মানে এটা শেষ হলো স্যার, এটা আর কোনো সমস্যা নাই। স্যার 35 থেকে 75 এর পরে সমস্যা ছিল। না, 35 থেকে 75 কি পরীক্ষা দিবা না আজকে নাকি? না, এটা পরীক্ষাতে দিবা আজকে মনে হয়। আচ্ছা, ওটা হয়ে গেছে স্যার ওটা। 35 থেকে 75 হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। ওকে, ফাইন। তাহলে ওটা কি আজকে, ওটার আজকে কোনো কিছু সলভ করবা? হ্যাঁ স্যার, এটাও একটু সমস্যা ছিল। আচ্ছা, আমি বের করতেছি, বলো। হ্যাঁ, আচ্ছা, মানে কত নম্বর কি? স্যার আমি একটা দেখলাম যে স্যার 57 নাম্বারটা ছিল সমস্যা। 57 নাম্বারটা স্যার আমি ক দিছিলাম, উত্তর আছে দেখতেছি ঘ। এখানে এ বি এর অনুপাত, আহ, হ্যাঁ, চাপ ভাগ ব্যাসার্ধ সমান কোণের বৃত্তীয়মান, ঠিকই তো আছে। স্যার এটা তাহলে কি ঘ হবে উত্তর, পাই? হ্যাঁ, পাই। ওই যে যে কোনো বৃত্তের ব্যাস পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করা। স্যার 60 নাম্বারটা আমি ভুল করছি স্যার। 60 স্যার মানে এটা নম্বর, বেশ কয়েকটা স্যার ভুল আছে এখানে। গতির সমীকরণের সঠিক কোনটি? ভি ভেরিজিয়াস রুট এস। স্যার আমি দিয়েছিলাম ক দিছিলাম। আচ্ছা, এগুলো আমি শিখাই দেবো, না অসুবিধা নেই। স্যার আরেকটা আচ্ছা, মানে স্যার বড় ধরনের ভুল আছে স্যার, ওটা আমি দেখতেছি। বলো। একটা আছে। স্যার 64 নাম্বারটা মনে হয় আছে স্যার, একটু দেখলে বুঝতে পারবো। 64 নম্বর, হ্যাঁ স্যার, 64 নাম্বারটা, এটা স্যার ঠিক সমস্যা অবস্থান হচ্ছে। থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ স্যার, দূরত্বের আমি এটা গ দিছিলাম। দূরত্বের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তুমি মনে হয় তো ঠিকই আছে। তোমার কোনো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তু দূরত্বের বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের, স্যার মানে উত্তরটা দেওয়া ছিল খ, কিন্তু আমি দিছি গ। তার মানে স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষার এই অংশটি মোটামুটি ক্লোজ করলাম।